আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ভার্চুয়াল ইউনিভার্সিটি বিডি। আজকে আমরা টেইলরস থিওরেম ফর ফাংশন অফ টু ভেরিয়েবলের উপর আরেকটা কোশ্চেন নিচ্ছি। আমাদের কোশ্চেনটা কি বলছে? এক্সপ্যান্ড সাইন এক্স ওয়াই ইন পাওয়ার্স অফ এক্স মাইনাস ওয়ান অ্যান্ড ওয়াই মাইনাস পাই বাই টু আপ টু সেকেন্ড ডিগ্রি টার্ম। তার মানে আমাদেরকে এটাকে এক্সপ্যান্ড করতে বলতেছে, যেখানে আমাদের এটা দ্বারা বোঝায় কি? এটা দ্বারা বোঝাচ্ছে হলো এক্স ইকুয়াল টু আমাদের হবে ওয়ান আর ওয়াই ইকুয়াল টু হবে আমাদের পাই বাই টু। তার মানে আমাদের এখানে পয়েন্টটা দেওয়া আছে কি 1, পাই বাই টু, আর এটা আমাদের সেকেন্ড ডিগ্রি পর্যন্ত আমাদের লাগবে। তো চলেন শুরু করা যাক। লেট এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু আমাদের হচ্ছে সাইন এক্স ওয়াই, আর আমাদের এটা পয়েন্ট হবে এ বি, যেটা হচ্ছে 1 পাই বাই টু। এটা তাহলে আমরা এখন এটাকে কি করব? এখন এখানে ব্যাপারটা হচ্ছে এটাকে আমরা সলভ করার জন্য সূত্র কি হবে? টেইলরসের সূত্রটা হবে এইটা কি, when asked for expansion of x, y in powers of x minus a and y minus b। তাহলে এটা যখন আমাদের বলবে তখন আমরা এই সূত্রটাকে ইউজ করব। তাহলে এই সূত্রের জন্য আমাদের কি কি লাগবে? ডেল বাই ডেল এক্স, ডেল বাই ডেল ওয়াই, আর এটা লাগবে যে হচ্ছে যেখানে সেকেন্ড ডিগ্রি পর্যন্ত বলছে তো স্কোয়ার। এটাকে যদি আমি একটু ভেঙে ফেলি তাহলে আমাদের এভাবে করে আসবে ডেল স্কোয়ার বাই ডেল এক্স স্কোয়ার, ডেল স্কোয়ার ডেল এক্স ডেল ওয়াই, আর একটা হচ্ছে ডেল স্কোয়ার বাই ডেল ওয়াই স্কোয়ার। এই পাঁচটা টার্ম আমাদের লাগবে, বের করতে হবে। আরেকটা হচ্ছে এ বি পয়েন্টের মধ্যে বের করতে হবে এক্স কমা ওয়াই কে। আমাদের এখানে এ বি পয়েন্টটা দেওয়া আছে কত? 1 আর পাই বাই টু এর জন্য। তাহলে এটাকে আমরা এখন কিভাবে করব দেখব। বাই সাকসেসিভ ডেরিভেটিভ, বাই সাকসেসিভ ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স কমা ওয়াই। আমাদের এফ অফ এক্স কমা ওয়াই দেওয়া আছে। তাহলে এখন আমি এটাকে যদি ফার্স্ট ডেরিভেটিভ করি এক্স এর সাপেক্ষে, তাহলে কি হবে? ডেল এফ বাই ডেল এক্স ইকুয়াল টু হবে আমাদের সাইন এক্স ওয়াই। যেহেতু এক্স এর সাপেক্ষে করছি, ওয়াই কনস্ট্যান্ট, তো ওয়াইটা বাইরে চলে আসবে আর সাইন হয়ে যাবে কস এক্স ওয়াই। একইভাবে যদি আমি এটাকে ওয়াই সাপেক্ষে করতাম তাহলে এটা কিরকম আসতো? তাহলে এখন আমার ওয়াইটা কনস্ট্যান্ট, তাহলে আমাদের এখানে এক্সটা কনস্ট্যান্ট, তাহলে এখানে আবার এক্সটা বাইরে চলে আসবে আর সাইন করলে কস এক্স ওয়াই, চেইন রুলের মাধ্যমে আর কি। আগে আমরা সাইনকে এটাকে সম্পূর্ণটাকে এক্স ধরে নিব, সম্পূর্ণটাকে এক্স ধরে তারপর কাজ করব। তার এইটার ক্ষেত্রে এক্স ধরে যদি কাজ করি তাহলে আমাদের হয় সাইন এক্স এটা হচ্ছে কস এক্স, কিন্তু এটা এক্স না এক্স ওয়াই। আর এক্স ওয়াই যেহেতু এটাকে আবার আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে এক্স এর সাপেক্ষে, যেটা ক্ষেত্রে এক্স চলে যায় তাহলে থেকে যায় ওয়াই। এভাবে করে আসছে। সেম কেস ওয়াই এর সাপেক্ষে করলেও। এখন ডাবল ডেরিভেটিভ করতে হবে আমাদের এটাকে। এখন আমরা এটাকে কি করব? ডেল স্কোয়ার এফ বাই ডেল এক্স স্কোয়ার। সেম কেস, এইটা তো আমার কনস্ট্যান্ট এখানে থেকে যাচ্ছে। আবার এই কসকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে হবে মাইনাস সাইন এক্স, তাহলে এখানে মাইনাস সাইন এক্স ওয়াই, তাহলে এটাকে এক্স ওয়াই। আর যেহেতু এখানে আবার এক্স ওয়াই আছে তাহলে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে এক্স এর সাপেক্ষে, তাহলে ওয়াই থেকে যায়, তাহলে ওয়াই স্কোয়ার। একইভাবে ডেল স্কোয়ার এফ বাই ডেল ওয়াই স্কোয়ার, এটার জন্য আমি যদি করি এখানে এক্স তো থেকে যাবে কনস্ট্যান্ট যেহেতু, আর কস যেহেতু এখানে আছে তাহলে এখানে আমাদের কস হয়ে যাবে মাইনাস সাইন, তো মাইনাস সাইন এক্স ওয়াই। যেহেতু ওয়াই সাপেক্ষে করছি তাহলে এক্স ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে এক্স থাকবে, তাহলে এক্স ইন্টু এক্স স্কোয়ার। আমাদের লাস্ট আরেকটা টার্ম বের করতে হবে, সেটা হচ্ছে ডেল স্কোয়ার এফ বাই ডেল এক্স ডেল ওয়াই। এটার ক্ষেত্রে কি বোঝায়? এটার ক্ষেত্রে বোঝায় ফার্স্টে আমরা ওয়াই সাপেক্ষে করে ফেলবো আমাদের ডিফারেন্সিয়েশন, ওই ওয়াই সাপেক্ষে যেটা করছি সেটাকে আবার এক্স এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করবো। তা ওয়াই সাপেক্ষে একবার আমরা এটাকে ডিফারেন্সিয়েট করে রাখছি, এখন এটাকে এক্স এর সাপেক্ষে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের কি আসবে? তাহলে এখানে দুইটা সূত্র আসবে, এটা একবার আসবে ইউ, এটা একবার আসবে ভি। ইউভি এর সূত্র আমাদের কি বলে? ইউভি এর সূত্র আমাদের বলে ফার্স্টে আমি ইউ কে রাখবো ভি এর ডিফারেন্সিয়েশন, তারপর আবার ভি কে রাখবো ইউ এর ডিফারেন্সিয়েশন, বা আপনি চাইলে আগে ভি কে রেখে ইউ কে ডিফারেন্সিয়েট করতে পারেন। তাহলে আমি কি ভি কে রাখি, তাহলে রাখলে কি হয়? ইটস আ কজ এক্স ওয়াই
আর এক্স এর ডিফারেন্সিয়েশন তো আমরা জানি এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1, তো এখানে 1 গুণ করে না করে একই কথা। আবার এখানে আমাদের কি থেকে যাবে, এবার আমাদের এক্স থেকে যাবে, তাহলে এক্স প্লাস হওয়ার কথা ছিল কিন্তু কস যেহেতু এটা মাইনাস হয়ে যাবে, কারণ মাইনাস সাইন কস এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস এক্স মাইনাস সাইন এক্স, তাহলে এখানে মাইনাস আর এখানে আসবে আমাদের সাইন এক্স ওয়াই। কিন্তু আবার এখানে তোমাদের এক্স ওয়াই আছে, এক্স না, তাহলে এখানে আবার ডিফারেন্সিয়েট করলে তাহলে ওয়াই থেকে তাহলে এক্স, এখানে আরেকটা ওয়াই গুণ হবে। আশা করি ডিফারেন্সিয়েশন বুঝতে পারছেন। আমরা এখন এটাকে 1, π/2 এ পয়েন্টে বের করবো। তাহলে এক পয়েন্ট 1, π/2 এই পয়েন্টে যদি আমি বের করি তাহলে আমাদের ফার্স্টে বের করতে হবে এফ অফ এক্স, ওয়াই যেটা ছিল সেটার মানে 1, π/2 এর জন্য। সেটার জন্য আমাদের কি আসবে, আমাদের এখানে খেয়াল করি আমাদের ছিল এখানে, তাহলে এখানে সাইনের সাথে এক্স এর জায়গায় বসবে 1, ওয়াই এর জায়গায় বসবে π/2। তাহলে আমি একটু দেখি এটা কি আসবে, তাহলে সাইন 1 ইন্টু, এটা কিন্তু ইন্টু, ইন্টু π/2। তাহলে আমি যদি এটা করি তাহলে আমাদের এটা আসে আসলে সাইন π/2, সাইন π/2 এর ভ্যালু হচ্ছে আমাদের কত, 1, তো এটার ভ্যালু আসে আমাদের 1। একইভাবে অন্যান্যটার জন্য আমি যদি এটাকে বের করি, এটার জন্য যদি আমি বের করি তাহলে এখানে কি আসবে, ডেল এফ বাই ডেল এক্স, তার জন্য আমাদের আসবে এটা যে ওয়াই এর ভ্যালু হচ্ছে π/2 আর cos এক্স ওয়াই, তার মানে এখানে আসবে cos π/2 ইন্টু 1 মানে cos π/2। তাহলে এখানে আমাদের এটাকে আমি যদি cos π/2 এর ভ্যালু জানি আমি 0 ইন্টু সামথিং, তাহলে 0। একইভাবে আমাদের এটার ক্ষেত্রে ডেল এফ বাই ডেল ওয়াইটাকে যদি আমি একইভাবে বের করে ফেলি এই জায়গা থেকে, তাহলে আমি এখানে কি দেখছি, এক্সকে যদি আমি দেখতে চাই তাহলে এখানে 1 ইন্টু cos এক্স ওয়াই, একইভাবে তাহলে cos π/2 আসবে, এটার ভ্যালু আসবে আমাদের 0। এখন আমি যদি স্কোয়ার টার্মটাকে নিতে চাই তাহলে এই যে আমার স্কোয়ার টার্ম, তাহলে ডেল স্কোয়ার এফ বাই ডেল এক্স স্কোয়ার ইকুয়াল টু আমাদের এটার ক্ষেত্রে এখন যেহেতু ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার তারপর মাইনাস π/2 হোল স্কোয়ার, সাইনের জন্য সাইন 1 ইন্টু π/2 মানে হচ্ছে π/2, সাইন π/2 ভ্যালু হচ্ছে 1 ইন্টু এইটা, তাহলে আসবে আমাদের এটা মাইনাস π²/4। একইভাবে ডেল স্কোয়ার এফ বাই ডেল ওয়াই স্কোয়ার জন্য যদি আমি বের করতে চাই তাহলে এখানে আমাকে মানটা বসাতে হবে, মাইনাস এক্স এর ভ্যালু হচ্ছে 1 আর আবার সাইন π/2, তাহলে সব মিলিয়ে স্কোয়ার ছিল, তাহলে এখানে আমাদের আলটিমেটলি আসবে কি 1 স্কোয়ার মানে 1 আর ইন্টু 1, তো 1 আর -1, তাহলে -1 চলে আসে এটার ভ্যালুটা আমাদের। এখন যদি আমি লাস্ট টার্ম যেটা আছে ওইটাকে আমি যদি এখানে নিয়ে নিই তাহলে আমাদের ভ্যালুটা কীরকম আসবে, ডেল স্কোয়ার এফ বাই ডেল এক্স ডেল ওয়াই, এখানে আমি যদি বসে cos এক্স ওয়াই তার মানে cos π/2 মাইনাস এক্স এর ভ্যালু হচ্ছে 1 ইন্টু π/2 ইন্টু সাইন এক্স ওয়াই মানে হচ্ছে 1 ইন্টু π/2 মানে π/2। তাহলে আমি আলটিমেট ভ্যালুটা পাচ্ছি কি, এটা তো আমাদের 0, তার মানে এই জায়গায় 0টা বাদ, তাহলে এখানে মাইনাসটা থেকে যাচ্ছে π/2, এটা সাইনের ভ্যালু কত 1, 1 ইন্টু 1 ইকুয়াল টু 1 ইন্টু π/2 ইকুয়াল টু π/2, তাহলে এটা হচ্ছে আমাদের π/2। ওকে, এখন আমরা এটা কি করবো, আমাদের টেইলরস থিওরেমে বসাবো। তো চলেন আমরা আমাদের টেইলরস থিওরেমে বসে ফেলি। আমাদের টেইলরস থিওরেমটা কি ছিল, আমাদের টেইলরস থিওরেম ছিল যে এটাকে আমাকে বসাতে হবে এই জায়গায়, তাহলে আমরা এটাকে এখানে বসায় ফেলবো। তাহলে চলেন আমরা বসায় ফেলি এখানে। তাহলে এখানে আমাদের লিখতে হবে বাই টেইলরস থিওরেম, আমরা টেইলরস থিওরেমের মাধ্যমে কি জানি, আমরা টেইলরস থিওরেমের মাধ্যমে জানি যে এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু এফ অফ এ কমা বি প্লাস হবে এক্স মাইনাস এ ডেল বাই ডেল এক্স প্লাস ওয়াই মাইনাস বি ডেল বাই ডেল ওয়াই এফ অফ এ কমা বি প্লাস, যেহেতু সেকেন্ড ডিগ্রি পর্যন্ত চাচ্ছে তাহলে আর একটা টার্ম বের করতে হবে আমাদের, 1/2 ফ্যাক্টোরিয়াল এক্স মাইনাস এ ডেল বাই ডেল এক্স প্লাস ওয়াই মাইনাস বি ডেল বাই ডেল ওয়াই হোল স্কোয়ার এফ অফ এ কমা বি প্লাস ডট ডট ডট। সুতরাং এফ অফ
এক্স কমা ওয়াই ইকুয়াল টু f1 কমা পাই বাই 2, এটা কার জন্য এক পয়েন্ট আমি সেটা বের করতেছি 1 কমা পাই বাই 2 এর বিন্দুতে বের করতেছি, এই জন্য এখানে এটা আসছে প্লাস এখান থেকে আসবে আমাদের এক্স মাইনাস 1 ডেল বাই ডেল এক্স প্লাস ওয়াই মাইনাস পাই বাই 2 ডেল বাই ডেল ওয়াই এফ অফ 1 কমা পাই বাই 2 প্লাস 1 বাই 2 ফ্যাক্টর মানে হচ্ছে 1 বাই 2, এখানে আসবে আমাদের এক্স মাইনাস 1 হোল স্কোয়ার ডেল স্কোয়ার বাই ডেল এক্স স্কোয়ার প্লাস 2 এক্স মাইনাস 1 ওয়াই মাইনাস পাই বাই 2 ডেল স্কোয়ার বাই ডেল এক্স ডেল ওয়াই প্লাস ওয়াই মাইনাস পাই বাই 2 হোল স্কোয়ার ডেল স্কোয়ার বাই ডেল ওয়াই স্কোয়ার এফ 1 কমা পাই বাই 2 পয়েন্টে প্লাস ডট ডট ডট, এটাকে আমি ইকুয়েশন 1 ধরে নিচ্ছি। তো ইকুয়েশন 1 যেহেতু ধরে নিচ্ছি, তাহলে এখন এখানে আমি কি করবো, আমার ইকুয়েশন 1 এর মধ্যে যে আমাদের যত ভ্যালুসগুলো আছে ওগুলোকে পুট করে ফেলবো। তাহলে এত চলে আসছে, এখন আমরা এখানে কি, এখন আমরা এখানে ভ্যালুটাকে পুট করে ফেলি, আমাদের ভ্যালুগুলো কি কি আসছে চলেন তাহলে পুট the values into equation 1. So Taylor's expansionটা আমাদের কি আসবে তাহলে, যে sin x, y ইকুয়াল টু আমাদের হবে 1 প্লাস x মাইনাস 1 ইন্টু, এটার ভ্যালু ছিল আমাদের 0, এটা ছিল 1 আমরা বের করেছি, এটার ভ্যালু ছিল 0, তাহলে এখানে আমি 0 দেই প্লাস y মাইনাস পাই বাই 2 ইন্টু এটার ভ্যালু ছিল আমাদের 0 প্লাস 1 বাই 2 এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, আর এটার ভ্যালু ছিল আমাদের কত, এই হোল স্কোয়ারের এখানে এইটার ভ্যালু ছিল আমাদের মাইনাস পাই স্কোয়ার বাই 4, তাহলে মাইনাস পাই স্কোয়ার বাই 4 প্লাস 2 এক্স মাইনাস 1 ওয়াই মাইনাস পাই বাই 2, আর এটার ভ্যালু আমাদের কত ছিল, এটার ভ্যালু ছিল মাইনাস পাই বাই 2 প্লাস, এখন এখানে আমি বসাবো ওয়াই মাইনাস পাই বাই 2 হোল স্কোয়ার, আর এটার ভ্যালু ছিল আমাদের মাইনাস 1 প্লাস ব্র্যাকেটটা ক্লোজ করবো ডট ডট ডট। এখন এটাকে আমরা কি করি, একটু সিম্পলিফাই করি, এটাকে সিম্পলিফাই করলে আমাদের কি আসে 1, এখন এটা তো পুরোটাই 0, এটা বাদ, এটা হাফ দিয়ে যদি আমি এখানে একটু ক্যালকুলেশন করি প্লাস মাইনাস মাইনাস, আর এখানে হাফ তো 8 হয়ে যাবে, তাহলে পাই স্কোয়ার বাই 8, আর থেকে যায় কোনটা আমাদের এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। সেম ভাবে এটা আমাদের যেহেতু মাইনাস, মাইনাসে প্লাস মাইনাস, তো মাইনাস চলে আসছে, আর এখানে যেহেতু পাই বাই 2 ছিল, তো এটা আমাদের সরি এখানে যে হাফ আর এখানে 2, এটা কাটবে, তাহলে আমাদের পাই বাই 2 সামনে চলে আসবে পাই বাই 2, তারপর আমাদের থেকে যাবে এক্স মাইনাস 1 ওয়াই মাইনাস পাই বাই 2, আর একটা হচ্ছে কি এটা এখানে যে মাইনাসে প্লাসে মাইনাস, তো এখানে আমাদের চলে আসে মাইনাস, আরেকটা আসবে এখানে হাফ, তাহলে এটা আমাদের আসবে 1 বাই 2, এখানে থেকে আসবে আমাদের ওয়াই মাইনাস পাই বাই 2 হোল স্কোয়ার প্লাস ডট ডট ডট, এটা হচ্ছে আমাদের টেলরস থিওরেম। তো এটা আমাদের অ্যান্সার। থ্যাংকস ফর ওয়াচিং।